নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বলবো। আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা মঘা নক্ষত্র কি সেটা একটু জানব। মঘা হলো সিংহ রাশির প্রথম নক্ষত্র। এটি 00:00 থেকে 13:20 পর্যন্ত বিস্তৃত। এর শাসক গ্রহ হলো কেতু। এর দেবতা হলো পিতৃগণ। মঘা নক্ষত্রের প্রতীক হলো সিংহাসন সহ রাজসভা বা লিও। মহধাতুর অর্থ হলো পূজা। মহাবিষুবকালে অর্থাৎ 21শে মার্চ মঘা নক্ষত্রে দক্ষিণায়নের সূচনা হয়। দক্ষিণায়নের প্রাচীন নাম হলো যমপথ বা পিতৃযান। ঋগ্বেদে মঘার নাম হলো অঘা, যার অর্থ হলো পাপ বা দুঃখ। এবার আমরা মূল আলোচনায় ফিরব, অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলো আছে সেটাও আমরা জানতে পারবো। মঘা নক্ষত্রের জাতকরা ভীষণই উদ্যোগী এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকে। এরা গুরুজনদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে থাকে। এই জাতকরা খুব ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি এদের অগাধ বিশ্বাস দেখা যায়। এরা জীবন উপভোগ করতে খুব ভালোবাসে এবং করেও থাকে। এই জাতকরা খুব মিষ্টভাষী প্রকৃতির হয়। এরা সচরাচর কাউকে আঘাত করতে পারে না। এই জাতকরা ঝামেলাবিহীন জীবন পছন্দ করে। যেখানে এরা ঝামেলা দেখে সেখান থেকে এরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসে। এই জাতকরা বহু বিষয়ে জ্ঞানী হওয়ায় শিক্ষিত সমাজে যথেষ্ট সম্মান পায়। শিল্প ও সংস্কৃতি চর্চায় এই জাতকদের খুব আগ্রহ দেখা যায়। সাংস্কৃতিক যে কাজকর্ম হয় সেসব কাজকর্মে এরা অংশগ্রহণ করে থাকে এবং এর জন্য এরা অনেক টাকাও খরচা করে থাকে। এরা খুব স্পষ্টভাষী হয় এবং এর পাশাপাশি সৎ প্রকৃতিরও হয়ে থাকে। নিজের প্রতি এদের একটা কনফিডেন্স থাকে। কোনো কাজ করব বলে ঠিক করলে সেটা তারা করেই ছাড়ে। যোদ্ধাসুলভ মনোভাব এই জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা খুব গর্বিত স্বভাবেরও হয়ে থাকে। এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার বা প্রফেশন রিলেটেড যে দিকগুলো আছে, মানে কোন কেরিয়ার এদের জন্য উপযুক্ত, কোন প্রফেশনে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেগুলো সম্বন্ধে একটু জানি। এই জাতক জাতিকারা বড় কারখানা, কেমিক্যাল এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারে। এছাড়াও অনেকে ক্রিমিনাল লয়ার, প্রতিরক্ষা বিভাগ, সার্জন বা সরকারি চাকরি করে থাকতে পারে। অনেকে আবার নিকেল ও ক্রোমিয়াম সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণের যে কাজ আর কি, সেই কাজও করে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলো হতে পারে সেগুলো সম্বন্ধে একটু ধারণা নেওয়া যাক। মানে কি ধরনের রোগে এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে সেটাই এবার একটু বলবো। এই নক্ষত্র আমাদের হৃৎপিণ্ড, শিরদাঁড়া, প্লীহা এবং স্পাইনাল কর্ডকে নির্দেশ করে। এর ফলে যে যে সম্ভাব্য রোগগুলো হতে পারে সেগুলো হলো হার্টের রোগ, পিঠে ব্যথা, কিডনিতে পাথর, এগুলো হতে পারে। আবার কলেরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতন প্রবণতাও এদের মধ্যে দেখা যায়। কোনো রোগ যাতে বাড়াবাড়ির পর্যায়ে না যায় তাই জাতক জাতিকাদের উচিত ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করা। তো আপনি যদি মঘা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সফলভাবে অগ্রসর হন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।